হরে কৃষ্ণ। আজ বানাবো ভগবানের জন্য পুর ভরা পাঁপড়ের তেল ঝাল। তো তেল ঝাল বানানোর জন্য আমি এখানে একটা আলুর পুর করে নিয়েছি। আলুর পুরটা বানিয়েছি সয়াবিন, ফুলকপি, টমেটো দিয়ে। তো যাই হোক, পুরটা রেডি করে নিয়েছি। পুরটা রেডি হয়ে যাওয়ার পর এখানে পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলো হালকা গরম জল করে নিয়েছি। গরম জলটা কিন্তু হালকা কুসুম গরম জল হবে, যেন হাত ডোবানো যায় সেরকম। তারপর পাঁপড়গুলো সেই জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে একটু নরম হয়ে গেলে তার মধ্যে আলুর পুরটা ভরে ভালোভাবে চারিদিক মুড়ে নেব। তো এক এক করে সমস্ত পাঁপড়গুলো আমি পুর ভরে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক এক করে সমস্ত পুর ভরা পাঁপড়গুলোকে ভেজে নেব। তো পাঁপড়গুলোকে হালকা তেল দিয়ে ভাজলেই ভালো হয়, একদম ডুবো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এক এক করে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি। তো পাঁপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াই গরম করে তার মধ্যে তেল, লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে ওর মধ্যেই গেলে নেব। তারপর এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো এখানে মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর সাদা তিল। সর্ষের মধ্যে কালো সর্ষে ও সাদা সর্ষে ছিল। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর হ্যাঁ, ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো, যে যেমন ঝাল পছন্দ করে সেরকম ঝাল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল ঢেলে একটু ফুটতে দিয়েছি। এবার ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে অল্প কাসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পাঁপড়ের তেল ঝাল। হরে কৃষ্ণা।